হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাধিক প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারই হত্যাকারী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হত্যাও কোনো সাধারণ পদ্ধতিতে নয়। হত্যা করার পর নাক কান কেটে দিয়েছে, বক্ষ বিদীর্ণ করে কলিজা বের করে এনে চিবিয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও ফুঁপিয়ে কেঁদেছেন বলে প্রমাণ নেই, কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখে তিনি ফুঁপিয়ে কেঁদেছিলেন। তার সে কান্নার শব্দ দূর থেকে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়েছিলেন। আর তখনই উপস্থিত হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এসে আরজ করলেন, হে রাসূল, আল্লাহ তাআলা বলছেন আপনার কান্না আমার ভালো লাগছে না, আপনি ধৈর্য ধরুন। আমি আপনার চাচার কথা আরশের উপর লিখে দিয়েছি। হামজা আমার ও আমার রাসূলের সিংহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ বার তাঁর জানাজার নামাজ পড়েন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। মদিনায় তখন তার বংশের একমাত্র হামজা, আলী ও আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ ছিল না। নারীও ছিল না, পুরুষও ছিল না। যখন তিনি মদিনায় প্রবেশ করেন তখন ঘরে ঘরে আনসারী নারীগণ তাদের শহীদের জন্য কান্নাকাটি করছিল। এই দৃশ্য দেখে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে বেদনা তরঙ্গায়িত হয়ে উঠল। দু চোখ বেয়ে নেমে আসলো অশ্রুর ধারা, হৃদয় চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। আহা, আমার চাচার জন্যে কাঁদবার মতো কেউ নেই। সবার জন্যে কাঁদার লোক আছে, কিন্তু আমার চাচার জন্যে কাঁদার কেউ নেই। তিনি সেদিন কতটা ব্যথিত হয়েছিলেন, তাঁর হৃদয়ে কতটা কষ্ট জমেছিল, কতটা ক্ষুব্ধ হয়েছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাতকের প্রতি। অথচ এই ওয়াহশীকেও তিনি বলেছিলেন, ওয়াহশী, তুমি যদি মুসলমান হও তাহলে বেহেশতে যাবে। অথচ আমাদেরকে কেউ যদি গালি দেয় তাহলে আমরা তাকে হত্যা করতে উদ্যত হই। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার ঘাতককে বলছেন, যদি কালিমা পড়ো তাহলে বেহেশতে চলে যাবে। ওয়াহশী বলেছিল, আমি এত বড় পাপী, আমি কালিমা পড়ে কি করব? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাওবা করো, নেক আমল করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। শিরক ছাড়া অন্য সকল পাপই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়াহশী বলেছিল, তিনি যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন। যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কি হবে? এ কথা কুরআন শরীফে আছে। অতঃপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেন, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার আয়াত নম্বর 53। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওয়াহশীর এই কথোপকথন মুখোমুখি হয়নি। ওয়াহশী তখন ছিল তায়েফে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিশেষ দূত পাঠিয়ে এই পয়গাম শোনান। এই সান্ত্বনার বাণী শোনার পর সে চেহারা ঢেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা নিচু করে উপবিষ্ট ছিলেন। মুখের কাপড় সরিয়ে ওয়াহশী ঘোষণা করে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুখের কাপড় সরাতেই উপস্থিত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার কোষমুক্ত করে দাঁড়িয়ে যান। তাকে হত্যা করার জন্য এগিয়ে আসেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কিরামকে বলেন, এ তো কালিমা পড়ে ফেলেছে, তোমরা সরে যাও, কারণ একজন মুসলমান হওয়া আমার কাছে 1000 জন কাফের হত্যা করার চাইতে বেশি প্রিয়। অতঃপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি ওয়াহশী? জি, আমি ওয়াহশী। বলেন, তুমি আমার সামনে বসো। সামনে বসার পর জিজ্ঞেস করেন, তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছিলে? চাচার মৃত্যুর বেদনার ঘা এখনো শুকায়নি। চাচাকে হত্যা করার বেদনা এখনো ভুলতে পারেননি। তাঁর দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। ইরশাদ করলেন, ওয়াহশী, তুমি কখনো আমাকে তোমার চেহারা দেখাবে না। ভাববার বিষয় হলো, যার মুখ দেখতে প্রস্তুত নন তাকেও কি করে বেহেশতে পৌঁছানো যায় সে কথা ভাবতে ভুলেননি। আমাদেরও তার উম্মত হিসেবে মানুষের প্রতি এই দরদ ও ভাবনা পোষণ করতে হবে। কি করে পৃথিবীর প্রতি পুরুষ ও নারী জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের পথ পাবে, আমাদেরকে সে কথা ভাবতে হবে এবং সে ভাবনা নিয়ে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়তে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের কর্তব্য হলো সারা পৃথিবীতে এই দিনের পয়গাম ছড়িয়ে দেয়া। আমাদের হৃদয়ে মানুষের দরদ এবং মানুষের প্রতি
ব্যথা ও যন্ত্রণা থাকতে হবে, পৃথিবীর একটি মানুষও যেন জাহান্নামে না যায়। এই প্রেরণা নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের যখন পরিসমাপ্তি ঘটেছে, তখন তো আমাদেরকেই দায়িত্ব নিতে হবে দিনের। পুরুষরা পুরুষদেরকে বুঝাবে, নারীরা বুঝাবে নারীদেরকে। মনে রাখতে হবে, সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসেবে মুক্তির জন্যে শুধু নামাজ রোজাই যথেষ্ট নয়। আমরা তো বনী ইসরায়েল নই যে ঘরের কোণে বসে বসে আল্লাহ আল্লাহ করব আর মুক্তি পেয়ে যাব। আমাদেরকে দেখতে হবে আমাদের নবীর আদর্শ কি। মানুষকে দ্বীনের পয়গাম শোনানোর জন্যে তিনি সদা কতটা অস্থির থাকতেন, সে কথা আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সেই তৌফিক দিন। আমিন।